কাঠগোড়ায় আরামবাগ হাসপাতাল। চিকিৎসার অভাবে হাসপাতালেই শেষ পরিণতি দুর্ঘটনাগ্রস্ত অভিজিৎ জানার। বহুবার খবরের শিরোনামে উঠে আসে আরামবাগ হাসপাতাল, এবারও তার অন্যথা হলো না। সোদপুরের বাসিন্দা অভিজিৎ জানার বিনা চিকিৎসায় মৃত্যু আবারও কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালকে। জানা গেছে, সোদপুরের বাসিন্দা অভিজিৎ জানা বাইকে করে মুথাডাঙ্গায় আসছিলেন। সেই সময় সোদপুরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ওই সময় রাস্তায় টহলরত পুরসুরা থানার পুলিশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে আরামবাগ মেডিকেল কলেজে পাঠান এবং বাড়ির লোককে খবর দেওয়া হয়। কিন্তু মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হলেও বাড়ির লোকের অভিযোগ তাকে কোনো রকম চিকিৎসাই করা হয়নি, এমনকি দেখতেও আসেননি ডাক্তারবাবু। বাড়ির লোক জানান, এক প্রকারের বিনা চিকিৎসাতেই গেটের সামনে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিজিৎ জানা। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজন। তাদের দাবি, এত বড় বিল লিখি স্যার, মেডিকেল কলেজে যদি মানুষরা চিকিৎসাই না পান তাহলে মানুষরা কোথায় যাবেন? একাধিকবারের মতো আবারও বিনা চিকিৎসায় মরতে হলো এক দুর্ঘটনাগ্রস্ত রোগীকে। আর বেরিয়ে এলো আরামবাগ মেডিকেল কলেজের কঙ্কালসার চেহারা। বিস্তারিত দেখুন কুশকুমার পালের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমার হাজবেন্ড ডাক্তারবাবুকে আমার হাজবেন্ড ডাক্তার কাছে আসেনি, কতবার ডাক্তার কাছে আমি হারাতে পারতাম না গো। আমি বলছি কি হয়েছিল আমরা জানিনি। আমাদের হচ্ছে যে পুলিশে এখানে ভর্তি করে দিয়ে গেছে, ভর্তি করে আমাদেরকে খবর দিয়েছিল, আমরা এসেছি। এসে তারপর বাপি ভালো ছিল, ওরা বলেছিল বড় ডাক্তার এলে চিকিৎসা করবে। বড় ডাক্তার কোথায় গেছে? আমার বাপকে বেরিয়ে এনে দাও। বাবার নাম কি? বাড়ি কোথায়? সোদপুর। কখন বাড়ি থেকে বেরিয়েছিল? বাড়ি থেকে রাত্রিরে বেরিয়েছিল। আমি বলছি 9:30টায় বেরিয়েছিল, 9:30টায় বেরিয়েছে। রাত 2টার সময় থানা থেকে বড়বাবু ফোন করেছিল আমাকে, রাত 2টাতেই তো বড়বাবু ফোন করেছিল। আমরা ইয়ে থেকে মানে মুতাডাঙ্গা থেকে ইয়েতে উঠেছি অ্যাম্বুলেন্সে ওঠার পরেই এসে ভর্তি করলো। মানে ওদের মাথা মাথা ঘুরে যাচ্ছে। ভর্তি করার পরে বিয়ে করে আমি ওকে রেখে রেখে দেখালুম না। প্রথমে ভালোই ছিল, সারা রাত ভোরবেলায় এই মারা গেছে গো। পেশায় কি করে? পেশায় কি করে? একটা কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি। কোন থানায় ভর্তি করে? হ্যাঁ, কোন থানা? পুরসুরা থানা। পুরসুরা থানা থেকে বড়বাবু ভর্তি করে দিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। কোথায় অ্যাক্সিডেন্টটা কি হয়েছে বলেছে? অ্যাক্সিডেন্টে বাইকটা ইয়েটা আছে, থানায় জমা আছে। বাইক নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, কোথায় আসার পথে হয়েছে, আসার পথে। কোথা থেকে ফিরছিল? ইয়েপুর থেকে গো, সোদপুর থেকে? কতুলপুর থেকে। সোদপুর থেকে? সোদপুর কতুলপুর থেকে। আর বাড়িটা আপনাদের পুরসুরা কোথায়? পুরসুরা এই সোদপুর হচ্ছে গুলিবাগা। গুলিবাগা। হ্যাঁ, কোথায় গিয়েছিল কিছু বলেছিল? গিয়েছিল বলতে একটা বন্ধু ডেকেছিল, ও খাওয়া দাওয়া করে নিয়েছিল বাড়িতে। তখন কটা? ঘুমাতে যাচ্ছিল, তখন বাজে 9টা। দিয়ে ওকে ডেকে নিল ফোন করে, ডাকার পরেই ও চলে গেছে। চলে যাওয়ার পরেই ওইখানে তো আসার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটা বন্ধু ফোন করে ডেকেছিল, ঠিক আছে, আমি বারণ করলাম, কথা শোনেনি আমার। চলে গিয়েছিল, তাই তো? আসার পথে এই দুর্ঘটনা হয়েছে, মোটর সাইকেলে মেরেছে। আপনার নাম? আপনার কি হয়? আরে যখন বুকে লাগছে আমরা ডাকতে যাচ্ছি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রোমালি রায়। আপনার কি হয়? এরা স্বামী হয়, আমার স্বামী হয়, আমরা পাশের বাড়ির লোক। রাত্রিবেলা যখন ঘটনাটা ঘটে, পুরসুরা থানার পুলিশ তুলে নিয়ে আসছিল, বাড়িতে ফোন করেছে ওকে, ও আমাকে ফোন করেছে। আমরা উঠে এসে রাস্তা দাঁড়িয়ে থাকি, পুরসুরা থানার পুলিশ মানে অ্যাম্বুলেন্সে আমাদেরকে সব তুলে দিয়ে পাঠিয়ে দিল আরামবাগ থানা, এই মানে হসপিটালে ভর্তি করার পর ওখানে যা করার করলো, মানে এমার্জেন্সি ওখান থেকে এখানে যে দিয়ে গেল। তারপরে আমরা, ও যখন বলছে আমার বুকে কষ্ট হচ্ছে, তখন আমার হাজবেন্ডকে ডাকতে পাঠিয়েছি। সে ডাকতে গেছে, ছেলেগুলো এসে অক্সিজেনটা দিয়ে খালি চলে গেল বসিয়ে। সেই যে কাছে আমার যে বুকে লাগছে, ডাকতে যাচ্ছি, ডাক্তার আসেনি। ডাক্তারকে ডেকে দিন, ডাক্তার মানে দেখুন বুকে কষ্ট হচ্ছে। ডাক্তার দেখেই না একদম? না, আসেই না, ডাক্তার দেখেনি। একবার খালি এসেছিল, কি লিখলো কাগজে, লিখে নিয়ে চলে গেল। রুগীটাকে দেখেছিল? না, রুগী দেখেনি। রুগীটাকে সেই দেখেনি। ওখানে যা দেখেছি। আপনাদের মূল অভিযোগ বিনা চিকিৎসায় বিনা মারা চিকিৎসায় মারা গেল, এটাই আমাদের অভিযোগ।
যদি রুগীটাকে চিকিৎসা করতো মরতো না। একটা মেডিকেল কলেজে কি এটা কি আশা করেন? একটা মেডিকেল কলেজেতে সেটাই তো, এটা কি কেউ আমরা তো যেটা দেখছি পুরো দেখেই না, ডাক্তারই আসেই না। আমরা সারা রাত বসে আছি, ডাক্তার ডাকতে যাচ্ছি, কেউ আসেনি। রুগীটা বিনা চিকিৎসায় মারা গেল। ওই রোগীটির নাম কি? ফ্যামিলি ভেসে গেল, তার বাচ্চা কাচ্চা রয়েছে, তার ফ্যামিলিটার দেখভাল কে করবে? ওনার নাম কি? ওনার নাম অভিজিৎ জানা। বাড়ি? বাড়ি সোদপুর, ওরা থাকেন মুতুডাঙ্গা। আচ্ছা। ওখানে কাজ করে, কর্মসূত্রে থাকে। আচ্ছা, কোথা থেকে বাড়ি ফিরছিল নাকি? সোদপুর থেকে বাড়ি ফিরছিল। সোদপুর থেকে বাড়ি ফিরছিল। দুর্ঘটনাটি কোথায় ঘটেছে? সোদপুরেই হয়েছে। সোদপুরেই হয়েছে। আসার পথে হয়েছে। আর পুরসুরা থানার কি পুলিশ ছিল? হ্যাঁ, পুরসুরা থানার পুলিশ, ওরা রাউন্ডে বেরিয়েছিল। আচ্ছা। দিয়ে দেখতে পেয়ে ওরা তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে আসছিল, দিয়ে বাড়িতে ফোন করেছিল। কিসে করে যাচ্ছিলেন? অ্যাম্বুলেন্সে আসছিল ওরা। না না, কিসে করে উনি যাচ্ছিলেন? মোটর বাইক? বাইকে। বাইকে করে যাচ্ছিলেন? বাইকে বাইকে ওনাদের একাই কাছেই ছিলেন? আছে। একাই হ্যাঁ, ছিলেন? কিন্তু ওনারা তো বলছে একা ছিল, পড়েছিল দেখেছে। ওনারাও দেখেনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পড়ে আছে দেখে ওরা তুলে নিয়েছে। আচ্ছা, দুর্ঘটনাটা কোথায় ঘটেছে? সোদপুর। সোদপুরেতে। ওনার ছেলে পুলে কেউ আছে? দুটো মেয়ে আছে, ওনার দুটো বিয়ে। আগের পক্ষের একটা ছেলে একটা মেয়ে, এই পক্ষের দুটো মেয়ে। আপনার নাম কি? আমার নাম পাপিয়া মণ্ডল। আপনার কেউ হয় প্রতিবেশী? প্রতিবেশী। আপনারা এসেছিলেন? হ্যাঁ, আমরাই তো এসেছি, ওদের সাথে পাশের বাড়ির লোক। পুলিশ খবর দেওয়ার পর এসেছিলেন? হ্যাঁ, পুলিশ খবর দেওয়ার পর আমরা এসেছি। যখন এবার ভর্তি করে ওখানে ইঞ্জেকশন দিয়ে আর যা যা করার ওখানে করে এবার ভর্তি করে নিলাম। ভর্তি করে নেওয়ার পর এবার আমরা বলছি যে রুগীটার বুকে কষ্ট হচ্ছে, আমার হাজবেন্ডকে দিয়ে ডাক্তার পাঠাচ্ছি, ছেলেগুলোকে পাঠাচ্ছি, এসে অক্সিজেনটা দিয়ে গেল। কিন্তু অক্সিজেনটা ও তখন একটু নেশা করেছিল, নেয়নি, মানে ইয়ে করে দিচ্ছে। আমরা তাও জোর করে দিয়েছি, কিছুক্ষণ টেনেছে। তারপরে মানে এত ছটফট করছে, বুকে লাগছে, ডাক্তার পাঠাচ্ছি, মানে আসেনি ডাক্তার। সিনিয়র ডাক্তাররা এসেছিল? সিনিয়র ডাক্তার একবার এসেছিল, শুধু কি লিখে নিয়ে চলে গেল, ব্যাস, আর আসেনি। আমি বলছি রুগীটাকে কুকুর এরকম করে কুকুরের মতো ফেলে রেখেছে, পেট খালি নাই, আর নাই। হ্যাঁ, যদি দেখতো রুগীটা বেঁচে যেত, মানে মরতো নি। আরে কাল রাত্রে না সে ফোনে কথা বলে আমার সাথে। সবাই দেখেছে রুগীটা ফোনে আমার সাথে কথা বলে রাতে ভর্তি করতে যাচ্ছে। ফোনে কথা বললো তো? এগুলো পাঠিয়েছে? ফোনে কথা বললো তো? আমার বুকে লাগছে, রূপা আমাকে বাঁচা, কিন্তু ডাক্তার না এলে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।